কোন মহঙ্গায় স্নান করে এসছে এরা যে মহাপুরুষ রাজ্যে। তাই আপনাদের বলছি, সাধারণ মানুষকে বলছি, ভয় পাবেন না কেউ, রুখে দাঁড়ান। আমি কথা দিচ্ছি, কাউকে ফেলে দৌড় মারবো না, কাউকে ফেলে দৌড় মারবো না, আমি কথা দিচ্ছি। যদি কোনো কর্মী শুধু নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে গ্রাম গঞ্জে ওয়ার্ড যেখানে কিছু হোক, আমাকে ডাকবেন। আমার মৃত্যু যদি হয়ে যায় ওখানে হবে, কিন্তু আমি ভয় পাই না। অনেক লড়াই করেছি, আপনারা বনগাঁর সাথে সবাই কম বেশি যুক্ত আছেন, সবাই যুক্ত আছেন। লড়াই করেছিলাম, আমি লড়াই করেছিলাম আমার জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, বনগাঁর মানুষের জন্য। বনগাঁর মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছিল। আর পৌরসভার চেয়ারম্যান আপনারা বলছি, 4 তারিখের পরে আপনার পৌরসভা আপনি নিজেই চেয়ারম্যান থাকবে না, ভেঙে দেবে। বলে যাচ্ছি আজকে আপনার লোকই ভেঙে নিজেরাই চেয়ারম্যান হয়ে যাবে। আপনি নিজে দুর্নীতির সাথে যুক্ত, আপনি মনে করছেন মাইকে আমি বক্তব্য রাখছি তাই আমি হাবড়াতে পালিয়ে যাব না। আমি যখন বক্তব্য রাখছি আপনাকেও টিভিতে দেখাবে, আজ হোক কাল হোক পরশু হোক আর তরশু হোক, দেখাবেই দেখাবে। আপনার মালিক যেরকম নেতিয়ে নেতিয়ে ঘুরছিল, হসপিটালের মধ্যে যখন যাচ্ছিল নেতিয়ে নেতিয়ে, আবার এখানে এসে একটু মাজা সোজা হয়েছে। নাটক করে কোনো লাভ নেই। মানুষ তৈরি হয়েছে, আপনাদেরকে অনুরোধ করবো, এই হাবড়া বাঁচানোর দায়িত্ব আপনাদেরও। শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীর একার নয়, শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীর একার নয়, আপনাদেরও দায়িত্ব। আমি জানি আপনারা মন থেকে আমাকে মেনে নিয়েছেন, আপনাদের হৃদয়ে আমাকে নিয়েছেন। তাই একটিবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন। কারণ স্বাধীনতার পরে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাইকে দিয়েছেন, একটিবার সুযোগ দিন আপনাদের কাজ করার। আমি কথা দিয়ে যাচ্ছি, এই প্রকাশ্যে মঞ্চে, হাবড়া বিধানসভার মানুষকে ছাড়া কোনো কাজ হবে না। একা একা কেউ মাতব্বরি করবে না, হাবড়ার মানুষকে নিয়ে কাজ হবে। হাবড়ার সমস্ত মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে আপনারা ঠিক করবেন কোন কাজটা আগে করতে হবে। আমার কথা রেকর্ড করে রেখে দেবেন। আমি যা বলি হৃদয়ের থেকে বলি, কারণ সবাই একদিন পৃথিবীর থেকে চলে যাব, কিন্তু আমি কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। তাই একটা সুযোগ আমাকে দিন, পদ্ম ফুলে ভোট দিয়ে আপনাদের সেবা করার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।